কৈলাসহরের বিজেপির নবনিযুক্ত মণ্ডল সভাপতি প্রীতম ঘোষকে কৈলাসহরে জেলা কার্যালয়ে সম্বর্ধনা দেওয়া হয়। শহরের ৫৯টি বুথ সভাপতি, মোর্চার সভাপতি, বিভিন্ন কাউন্সিলরগণ, শক্তি কেন্দ্রের ইনচার্জ সহ বিদায়ী মণ্ডল কমিটির বিভিন্ন পদাধিকারী সহ শহরের বরিষ্ঠ বিজেপি কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ৫৩ বিধানসভার মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিদায়ী মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, প্রাক্তন সভাপতি হেমেন্দ্র কুমার দে, কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে সহ বিজেপির বলিষ্ঠ কার্যকর্তা বিধান দাস। এই সম্বর্ধনা অনুষ্ঠানে বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদায়ী সভাপতি সিদ্ধার্থ দত্ত নিজের হাতে নবনিযুক্ত সভাপতিকে উত্তরীয় পরিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। আগামী দিন কি করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছুই ওনারা বলে দিয়েছেন। আমি শুধু দুইটা কথাই বলবো। বিগত দিনের যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এসেছি, এটা আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞতা এবং এটা আমাদের সবচেয়ে বড় পুঁজি। আমি যেটা মনে করি, আমাদের এখানে কিছুটা নীতির অভাব ছিল এবং অনেক ক্ষেত্রে নিয়তেরও অভাব ছিল। এই কারণে আমাদের অনেক সময় হারের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আগামী দিনে সুষ্ঠু নীতির মাধ্যমে এবং স্বচ্ছ নিয়তের মাধ্যমে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একসাথে প্রতিটা বুথে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে হবে। এবং আজকে যারা আসতে পারেননি, এবং নেতৃত্বরা বলেছেন যে সংগ্রামী কার্যকর্তা যারা ছিলেন আগে, যারা আগে আজ আসতে পারেননি, আপনারা সবাই সবার সাথে যোগাযোগ করবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে সব বুথ সভাপতির সাথে কথা বলার চেষ্টা করেছি, আজকে হয়নি, কালকে থেকে করব। এবং আমাদের এখন সংগঠন পর্ব চলছে, আপনারা জানেন। ধাপে ধাপে সংগঠন পর্ব শেষ হলে আমরা পুরোপুরি দমে ঝাঁপাবো এবং প্রত্যেকে যেন সঠিক নীতি এবং নিয়তের মাধ্যমে কাজ করে, এই আহ্বান আমি সবার কাছে রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।